এক মুহূর্তের উন্মাদনা, একটু বেশি গতি, আর তাতেই নিভে গেল 4টি তরুণ প্রাণ। গাড়ির স্পিডোমিটারের কাঁটা যখন 120 কিলোমিটার প্রতি ঘণ্টা ছুঁয়ে ফেলে, তখন গাড়ির ভেতরে ছিল গান, হাসি আর উত্তেজনা। কেউ ভয় পাচ্ছিল না, বরং সেই গতি নিয়েই চলছিল উল্লাস। কিন্তু কেউ জানত না, এই আনন্দের ভিডিওটাই হয়ে উঠবে তাদের জীবনের শেষ স্মৃতি। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে। ভোর রাত 3টার দিকে 6 বন্ধু একসঙ্গে বেরিয়েছিল চা খেতে। তার আগে তারা অংশ নিয়েছিল একটি ধর্মীয় অনুষ্ঠানে। একসঙ্গে থাকার আনন্দে গাড়ির ভেতরে চলছিল গানবাজনা, আড্ডা আর আত্মবিশ্বাসে ভরা উচ্ছ্বাস। পেছনের সিটে বসে একজন সেই মুহূর্তগুলো মোবাইল ফোনে রেকর্ড করছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাড়িটি প্রথমে 120 কিলোমিটার এবং পরে 140 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটছিল। গাড়ি চালাচ্ছিল 19 বছর বয়সী শের মোহাম্মদ। তার হাতে ছিল সিগারেট, সামনে ফাঁকা হাইওয়ে, এমনভাবে গাড়ি চালানো হচ্ছিল যেন পুরো রাস্তাই তার নিজের। কেউ কেউ গতি কমাতে বললেও চালক কোনোভাবেই থামতে রাজি ছিলেন না। হঠাৎই 1 সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যায়। সামনে থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 6 বন্ধুর মধ্যে 4 জন ঘটনাস্থলেই মারা যায়। বাকি 2 জন গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়ে। পাশাপাশি বিপরীত দিকের গাড়ির যাত্রীরাও আহত হন এবং সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও বিশ্লেষকদের মতে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। অতিরিক্ত গতি, মনোযোগের অভাব এবং বেপরোয়া মানসিকতাই এই ভয়াবহ ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের কাছে আজকাল গতি আর থ্রিল যেন জীবনের মূল্যের চেয়েও বড় হয়ে উঠছে, যা প্রতিনিয়ত এমন মর্মান্তিক ঘটনার জন্ম দিচ্ছে। এই দুর্ঘটনা শুধু 4টি পরিবারের জন্য শোকের নয়, এটি পুরো তরুণ সমাজের জন্য একটি কঠিন সতর্কবার্তা। একটু ধীরে গাড়ি চালানো, একটু দায়িত্বশীল হওয়া, এই ছোট সিদ্ধান্তই বাঁচাতে পারে বড় একটি জীবন। কারণ গতি কখনো গৌরব নয়, আর এক রাতের মজা কখনোই জীবনের দামের চেয়ে বড় হতে পারে না। আমাদের সংবাদটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।